যারা অনেক বেশি মোটা, অনেক বেশি হেলদি, কিছুতেই স্বাস্থ্য শরীর কমাইতে পারছেন না, ওজন কমাতে পারছেন না, তাদের জন্য প্রত্যেক দিন যদি আপনারা নিয়মমাফিক লাউ খান তাহলে অনেকটাই স্বাস্থ্য কমে আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে লাউগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। নেওয়ার পর হচ্ছে আজকে মশলা কষিয়ে হচ্ছে তারপরে লাউগুলো রান্না করব। অনেক সময় দেখা যায় হাতে মাখিয়ে যে লাউটা রান্না করা হয় সেই লাউটার টেস্ট একরকম হয়, আবার কষিয়ে রান্না করা যেটা আমরা রান্না করি সেটার টেস্ট আরেক রকম হয়ে যায়। আসলে আজকে কোনো চিংড়ি মাছ ছিল না, এই জন্য কোনো চিংড়ি মাছ দিতে পারিনি। এমনিতেই হচ্ছে সব ধরনের মশলা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি লাউটা রান্না করেছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, অনেক বেশি মোটা হয়ে থাকলে আপনারা লাউটা এভাবে রান্না করবেন না। লাউটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে আপনাদের খেতে হবে, তাহলে হচ্ছে অটোমেটিক আপনাদের স্বাস্থ্য চেহারা অনেকটাই কমে যাবে। আসলে এটা আমার মুখের কথা না, এটা একদম পরীক্ষা করে আমি দেখেছি। অনেকজনের দেখেছি যে আসলে ডায়েট করার ক্ষেত্রে দেখা যায় যে আসলে তাদের লাউটা রুটিনে থাকে আগে। লাউ যদি আপনারা কন্টিনিউ নিয়মমাফিক খেতে পারেন সিদ্ধ করে, তাহলে দেখা যাচ্ছে যে অনেকটাই স্বাস্থ্য, অনেকটাই মোটাটা, ফ্যাটটা আসলে কমে যায়। আসলে এভাবে যদি আপনারা তেল মশলা দিয়ে আবার রান্না করে খান তাহলে কিন্তু হবে না। বললাম না, শুধু লবণ দিয়ে, লবণ, কাঁচামরিচ আর হচ্ছে যদি চান তো অল্প একটু জিরা ফাঁকি দিতে পারেন, এর বেশি কিছুই না। দিয়ে হচ্ছে আপনারা সিদ্ধ করে কিংবা রান্না করে যেভাবেই হোক যদি খেতে চান সেভাবে খেতে পারেন, তাহলে অনেকটাই উপকার হবে আপনাদের। আর হচ্ছে লাউয়ের পাতার মধ্যে তো ধনিয়া পাতা না দিলেই নয়, তো এই কারণে হচ্ছে একটু ধনিয়া পাতা দিলাম। কিন্তু বর্তমান যুগের যে ধনিয়া পাতাগুলো এখনকার সিজন না, তারপরে হচ্ছে এই ধনিয়া পাতাগুলো না একদম ভালো না, মনে হয় যে একদম কোনো গন্ধ আসে না, কিচ্ছু না। কিন্তু তারপরও না দিলে আবার মানে তরকারিতে যদি একটু না দিই তাহলে আবার একটু ভালো লাগে না খেতে। এই কারণে হচ্ছে একটু ধনিয়া পাতা দেয়া। ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। ধনিয়া পাতাটা যখন একটু হালকা নরম হয়ে এসেছিল তারপরে হচ্ছে আমি নামিয়ে নিয়েছিলাম লাউয়ের তরকারিটা। তারপরে হচ্ছে আরেক পদ রান্না করেছিলাম, সেটা হচ্ছে মাছ। এগুলো হচ্ছে পুকুরের মাছ, আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল কয়েকদিন এই মাছগুলো। তো আজকে এটা 3টা বাইর করে তারপর হচ্ছে একটু রান্না করলাম, একদম কষা কষা করে ভুনা ভুনা করে রান্না করলাম। আসলে পুকুরের মাছ অল্প তেল মশলা দিয়ে রান্না করলেও অনেকটা মজা লাগে। আসলে আমরা ঢাকায় যে মাছগুলো কিনে খাই সেই মাছগুলো আসলে এতটা টেস্ট হয় না। যতই মশলা দিই, যতই ভালো করে ভেজে আমরা রান্না করি না কেন, যেই তো সেই লাগে। যতই ভালো করে রান্না করি না কেন একটা গন্ধ তো অবশ্যই আছে। আর এই মাছগুলো সবসময় পুকুর থেকে তাজা মাছ যদি রান্না করা হয় তাহলে আরও বেশি টেস্ট হয়। এভাবে আপনারা খেয়ে দেখবেন। আসলে এক একজনে এক একভাবে রান্না করে খায়, তো অনেকে অবশ্য দেখা যায় ভেজে রান্না করে না, মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কাঁচাভাবে রান্না করে। আসলে কাঁচাভাবে রান্না করা সেটার টেস্ট হচ্ছে আরেক রকম। আচ্ছা, মাছ রান্না শেষ করে হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এটা নামিয়ে নিয়েছিলাম। নামানোর পর আবার হচ্ছে আরেক পদ রান্না করতেছি, সেটা হচ্ছে পটল ভাজি। আসলে আপনারা কে কীভাবে পটল ভাজিটা এভাবে কে খান, এটা কিন্তু উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার। এটা হচ্ছে যদি মানে বাড়িতে যদি কেউ পোলাও করে সেই পোলাওর সঙ্গেও কিন্তু এই ভাজিটা যায়, এই ভাজিটা খাওয়া যায়। এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।